নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত একটা নতুন টিফিন বক্সের রেসিপির সাথে। বাচ্চাদের নিত্য নতুন টিফিন বানিয়ে দিলে তারা টিফিন বক্স খালি করে আসবে। নিত্য নতুন টিফিন খেতে তাদের ভালো লাগে, আর যেটা তাদের স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো। রোজ একঘেয়ে লুচি, রুটি, পরোটা, চাউমিন না বানিয়ে নিয়ে এরকম নিত্য নতুন টিফিন একটু বানিয়ে দিতে পারেন। খুব ইজি এবং সহজেই তৈরি হয়ে যায়। আজকে বানাবো সুজি আর চিড়ে দিয়ে বল। এর জন্য আমি 1 কাপের মতো সুজি নিয়েছি আর দিয়ে দিলাম ছোটো বাটির টক দই। এই টক দই আর সুজিটা ভালো করে মেখে রেখে দেবো। সুজিটা যেহেতু জলটা শোক করবে, তাই জন্য অল্প একটু জল দিয়েছি। যে বাটিতে আমি দই নিয়েছিলাম এটাকে ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে সুজিটা ফুলে উঠবে। তারপর নেবো আমি চিড়ে, যে নর্মাল চিড়ে আমরা নিই, সরু চিড়ে, সেই চিড়েটাকে ধুয়ে নেব। একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার বা আমার সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ করব। আর নিত্য নতুন এরকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চিড়েটা ভালো মতো ভিজে গেছে এবং আর সুজি আর টক দই যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভিজে গেছে। এবার দিয়ে দিলাম নুন আন্দাজ মতো, গোলমরিচ গুঁড়ো, আর দিলাম একটুখানি জিরে গুঁড়ো, আর দেবো একটু ধনেপাতা কুচি। যদি ধনেপাতা কুচি না থাকে কারি পাতা কুচিও দিতে পারেন, আর আপনার বাচ্চা যদি ঝাল খেতে পারে তো কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন। খুবই ইজি এবং সিম্পল। মাখিয়ে নিয়েছি, বা হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার বলের মতো করে গোল গোল করব। আমি গোল গোল করার মতো শেপ দিচ্ছি, আপনারা আপনাদের মতো স্কোয়ার বা অন্য কোনো শেপ দিতে পারেন। বাচ্চাদের কাছে যেহেতু ভালো লাগবে, দেখতে ইন্টারেস্টিং লাগবে, তাই আমি একটু গোল গোল মতো করে বলের শেপ দিচ্ছি। এরকম নিত্য নতুন টিফিন বানিয়ে দিলে বাচ্চারা খুব অনায়াসেই টিফিন বক্স খালি করে আসবে। বা সকালের ব্রেকফাস্টে এরকম একটা হেলদি টিফিন রেসিপি তৈরি করতে পারেন। রোজ একঘেয়ে ব্রেকফাস্ট না খেয়ে এরকম হেলদি ব্রেকফাস্ট মাঝে মধ্যে করে খাওয়াই যেতে পারে। খুব সহজে এটা তৈরি হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর লাগে। তো একটা একটা করে আমি সমস্ত বলগুলোকে তৈরি করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন টিফিন রেসিপি এখানে শেয়ার করে থাকি, যেটা বাচ্চাদের জন্য হেলদি এবং টেস্টিও এবং কম তেল মশলা দিয়ে যাতে করা যায়। তো সমস্ত বলগুলো আমি করে নিয়েছি। সমস্ত বল আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু সেদ্ধ করব, তো একটা স্টিমে বসিয়ে দিয়েছি। একটা কড়াতে জল দিয়ে দিয়েছি একটা প্লেট। একটু তেল ব্রাশ করে দিচ্ছি আমি, যাতে কড়ার গায়েতে, এই প্লেটের গায়েতে না লেগে যায়। দিয়ে এবার একটা করে বল সাজিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি স্টিম হতে দেবো। এটা 8 থেকে 10 মিনিট সময় লাগে স্টিম হতে, বেশিক্ষণ লাগে না। যেহেতু চিড়ে আর সুজি খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাই বেশিক্ষণ সময় লাগবে না। 8 থেকে 10 মিনিট লাগবে। এটাকে চাপা দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট বাদে ফিরে আসছি। তো 10 মিনিট আমার হয়ে গেছে, এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা একটু গরম আছে, এবার একটু ঠান্ডা হতে দেবো। না ঠান্ডা হতে দিলে এটা একটু ভেঙে যেতে পারে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আর ভাঙবে না। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম সাদা তিল, কালো সর্ষে আর কারি পাতা। এবার এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আমি এখানে এই বলগুলো, আর দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা। পাওভাজি মশলা যদি না থাকে তো আপনারা চাট মশলাও দিতে পারেন, বা এমনি সামান্য হলুদ আর একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু পাওভাজি মশলা দিলাম তাই অন্য কিছু আর অ্যাড করছি না। দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে নেবো, ভেজে নেবো অল্প আঁচে, মানে গ্যাসের ফ্লেমটা একদম কম করে 5 থেকে 7 মিনিট এটাকে একটু হালকা ভেজে নিলে নেবো রেডি। তো একটা হেলদি টিফিন বা হেলদি ব্রেকফাস্ট। এর সঙ্গে খাওয়ার জন্য আমি দিয়েছি অল্প পরিমাণে একটু পিৎজা পাস্তা সস, বা আপনারা টমেটো কেচাপও দিতে পারেন। এটা সসের সাথে খেতে ভালো লাগবে, বা কোনো রকম গ্রিন চাটনিও থাকলে দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন আর নতুন নতুন টিফিন রেসিপি বা রান্নার ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।